দয়ার নবীজি কোন দেশে রইলে জাগিয়া, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আরে নবী নবী করে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশে রইলে নিরালে, জোরে বলো সুবহানাল্লাহ। আহা দয়ার নবীজি কোন দেশে রইলে জাগে, সিনা চাকের কথা শোনে দায় হালিমা এলে ছোটে বেকুল মনে, সিনা চাকে কথা শোনে দায় হালিমা এলে ছোটে বেকুল মনে, আকাশ কান্দে বাতাস কান্দে আর কান্দে চন্দ্র সে তারা, আরে নবী নবী করে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশে রহিলে জাগে, দয়ার নবী গো কোন দেশে রহিলে জাগে, একদিন বসে একটে বড়ি কাঠে লইয়া কাঁদছে বসে গা, আরে দয়ার নবী ওই বড়ে কাঠে কানা দিলেন পৌঁছায়া কোন দেশে রহিলে জাগে, দয়ার নবী গো কোন দেশে রহিলে জাগে, বড়ি বলে ওরে সোনা তোমার নামে আমায় বলো না, বড়ি বলে ওরে সোনা তোমার নামে আমায় বলো না, আরে তোমার নামটি না বলিলে সোনা তো মায় আমি আজ ছাড়ব না, কোন দেশে রহিলে জাগিয়া, নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে আজ হেতা, ওরে আমি যে সে দয়ার নবী মাগ নামতে আমার হলো মোস্তফা, কোন দেশে রইলে জাগিয়া, পড়ি বলে ওরে ছেলে কেবা তোমায় খারা বলে গো, আরে জলদি করে তোমার কলমা সরবে দাও না আমায় পড়ায়া, কোন দেশে রইলে জাগে, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়ে, আরে তোমারে না দেখলে আমি হেলাল ঘরে রইতে পারে না, কোন দেশে রইলে জাগিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ ওয়ালা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আমার মা ও বোনেরা, আজকে খুতবার পরে পরে আল্লাহর কালাম আজ এই পবিত্র সভায় আপনারা বসে আছে জান্নাতের বাগিচায়। আপনাদের লক্ষ্য করে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে যেটা তেলাওয়াত করেছি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ তাআলা এই আয়াতে পাকে ঘোষণা করলেন, ইরশাদ করলেন যে হে আমার মাহবুব, আমার নবী, আমার হাবিব, আমার দোস্ত, আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা জানে আগে আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, তাহলেই আমাকে মহব্বত করা হলো। আর আমার নাম হলো গফুরুর রহিম, আমি তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেব, তাদের প্রতি দয়া করব। আল কোরআন। বোঝা গেল? তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে, রহম করবে কাদের উপরে বাবা? যারা নবীকে আমার মতো বলবে তার উপরে না বাবা। যারা নবীকে আকা বলে, মাওলা বলে, আখেরি পয়গম্বর বলে, শেষ জামানা শেষ নবী বলে, বাপ থেকে, মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, তামাম জাহানের থেকে যারা নবীকে বেশি ভালোবাসবে তারাকে আল্লাহ ক্ষমা করবে। আর যারা বলবে যে নবী তো আমাদের মতোই ছিল, নবী বিয়ে শাদী করেছে, আমরাও করেছি, নবীর বেটা বেটি ছিল, আমাদেরও আছে, নবী খাওয়া বিয়া করতো, আমরাও করি, হ্যাঁ না, এই মেশাল যারা দেবে জানবে এটা জাহান্নামী দল। নবী বলেছে আমার উম্মতে ৭৩টা দল হবে, কুল্লুহু ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, ৭২টা দল হবে জাহান্নামী আর একটি দল হবে জান্নাতি। বেরাদার, একটি দল হবে জান্নাতি। আচ্ছা, আপনাদের মনে কি কথাটা গাইছে না বেটা হেলাল রে, কি দাদা হেলাল রে, এ তো মনে ধোকা লাগিয়ে দিলি যে ৭২টা দলে যদি জাহান্নামে যায় একটা দল জান্নাত, আমরা ফের কোন দলে আছি এটা জানতে ইচ্ছা হয় না আপনাদের? বাড়িতে নিন্দ হবে না বললে হবে না যে আমরা কোন দলে আছি, আমরা কোন দলে আছি। বাবা, এটা আপনাদের আগে নবীর সাহাবায়ে কারাম জানতে চাইলে কালু মাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওই দলটা কারা যারা জান্নাতি দল? তো নবী বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কারামে সুন্নাতকে যারা মানে এই সুন্নি জামাতটা হলো জান্নাতি দল। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, সামনে কেরা, আর আমরা সেই দলে আজ নাম লিখিয়েছি আর একটা সুন্নি মাদ্রাসায় দাঁড়ায় আমরা আজকে জালসায় পৌঁছেছি। শোভা আচ্ছা সময় আচ্ছা কাম শুরু করলে, হ্যাঁ সন্ধ্যা দেখা পারলেন, এখন আমি উঠুন না, তোমরা এবার নাস্তা চালাবা, নাস্তা খাবে না আবার শুনবে। আচ্ছা আলিয়া তো যাবো, বলা অত সহজ নয়, বলা অত সহজ লাই রে বাবা। শ্রোতার সাথে বক্তার মনের মিল না হলো ওয়াজের লাইন কেটে যায়, আমি জানছি, ঠিক আছে, নাস্তা বাদ যেতে দিব না, দেন নাস্তা দেন, চালিয়ে যান। আর আমিও যখন মাইক ধরেছি তো আমিও চালিয়ে যাই। শুনুন, নবীর প্রেম ও ভালোবাসা, নবীর মোহাব্বত কাকে বলে? বেরাদার শুনলে জানতে পারবে। এই জন্য কবি ইকবাল বলেছে মোহাম্মদ কি মোহাব্বত দীনে হক के साथ तौबल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। सुभान अल्लाह। बेरादार,
আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বতে যদি খামতি, তাহলে সব কিছুতেই খামতি। এটা আপনি জেনে রাখেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান ধ্যান করা সব যত আছে এগুলার নাম হলো আমল, আর নবী হলো ঈমান। ঠিক আছে? তো ঈমান যদি না থাকে তোর আমল বেকার হবে, আমল কোনো কাজে আসবে না। বেরাদার, যদি আমলই কাজে আসতো, আজাদের 6.5 লক্ষ বছর নামাজ পড়েছে, তার সেজদা গোলাকে জমিনে 60 করলে জায়গা জুটবে না, এত সেজদা করেছে। তার সব বাতিল হয়ে গেল, তার সরদারি বাতিল হলো, তার মুরলি বাতিল হলো, তার নামাজ বাতিল হলো, জান্নাতে থাকাও বাতিল হয়ে গেল। একটাই কারণ, সেটা হলো আমার আল্লাহ পাকের একটা হুকুম কেবল মানে নাই। আল্লাহ বলেছিল উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। বলেছিল কি না বাবা? বলেছিল আদমকে সিজদা করো। সমস্ত ফারিস্তারা এক বাক্যে হুড়মুড়িয়ে সিজদা করে ফেললো, ইল্লা ইবলিস। কেবল ইবলিস করলো না। ঠিক আছে? ইবলিস করলো না। তোমার আল্লাহ তাআলা বলছে, ইবলিস রে, সবাই সিজদায় পড়ে গেল আমার বলার সাথে সাথে, তুই করলি না কেন? তো ইবলিস যুক্তি দিছে। কি যুক্তি জানেন? ইবলিস বলছে, আল্লাহ গো, খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিনাত তিন, আমি হলাম আগুন থেকে তৈরি, আর যাকে সিজদা করতে বলছো না আদম তো মাটি থেকে তৈরি। বুঝা গেল? আল্লাহ বলছে তাই নাকি? যুক্তি দেখালি আমাকে, আমার আদমকে মাটির বললি। এখনো মেলা লোক বলছে যে নবী মাটি থেকে তৈরি। এরা কারা? ওরা হলো আজাজিলের ছোট খালার বেটা। মনে থাকবে, সর্বপ্রথম বলেছিল আজাজিল শয়তান এই কথাটা, যে আমি মাটির আদমকে সিজদা করব না। আল্লাহ বলে, ও খরুজন নিকাল যা, আমার জান্নাত থেকে বের হয়ে যা। এই জান্নাতে আর তোর থাকার কোনো হক থাকে না। তোর সরদারি বাদ, তোর নামাজ বাদ, তোর আবেদগিরি সব বাদ হয়ে গেল আল্লাহর একটা হুকুমকে না মানার কারণে। বুঝে গেলেন বেরাদারান ইসলাম? সবে এনে গেলাম। তবে এই আজাজিলও চেষ্টা করেছিল নিজের ভুলটা একবার ধরে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে একবার জিজ্ঞাসা করে, যোগ আল্লাহর কালিম, তুমি তো তুর পাহাড়ে যাও, আল্লাহর সাথে কালাম করো, কথা বলো, তো এটা আমার ব্যাপারে বলিয়েন তো, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না? কথা খুব ভালো করে বুঝেন। নাস্তা দিচ্ছে লিয়ারের, মন গেলে খান, না হলে পকেটে ভরেন। তো জিজ্ঞাসা করছে যে একটু বলিয়েন। বলে বলবো। তো আমাদের হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ গো, শয়তান আজাজিল বলছে যে সে যদি তওবা করে তার ক্ষমা হবে কি হবে না? আল্লাহ বলো, ক্ষমা তো নিশ্চয়ই হবে। ইহবু তাওবাবিন, আমি তো তওবাকারীকেই মহব্বত করি, তবে একটা শর্ত হলো, এটা কি? ওকে এক কাজ করো, যে আদমকে সিজদা করেনি সেই আদম পয়গম্বরের মাজার শরীফে গিয়ে একটা সিজদা করতে বলো। তাফসীর নাইমির প্রথম পারা খুলে দেখেন, লেখা আছে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব। তো মূসা আলাইহিস সালাম ঘুরে আসলেন, আল্লাহর ফরমান মোতাবেক বললেন, এই আজাজিল শোন, আল্লাহ তোকে ক্ষমা করতে পারে, একটা কাজ তোকে করতে হবে। বলে কি কাজ? বলে মক্কা শরীফে মসজিদে খাইবের পাশে আমরা নিজে দেখে আসলাম 23 সালে, শয়তানকে পাথর মেরে আসবার পথে ডান হাতে বাবা আদম আলাইহিস সালামের মাজার শরীফ। এলাকার মানুষ তো অনেকে যান মক্কা মদিনা, তো ওইখানে গিয়ে একটা সিজদা করতে বল। আজাজিল কি বলেছিল? আজাজিল বলেছিল যে জিন্দেতি করলাম না, আর মরার পরে করব, নাউজুবিল্লাহ। জিন্দাতে করলাম না, আর মরার পরে আদমকে সিজদা করব। শুনে যান, এই ভাষাটা এখনো কিছু মারদুদ, এখনো কিছু লোক কিন্তু বলতে আছে যে নবী মার্কার মিট্টিকে সাথ মিলে গিয়া। এ শিখলো কোথা থেকে? ওই আর ছোট খালার বেটার কাছ থেকে।
সর্বপ্রথম নবীকে মোরা যদি বলে থাকে এ আজাদির শয়তান বলেছে। আর আমার নবী কি বলেছে? ইন্নাল্লাহ হাররামা আলাল আরদাম তাকুল আশাদাল আম্বিয়া ফা নবিউল্লাহ হাইয়ুন বলছে সমস্ত নবীর জন্য মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, কোন নবীর লাশ খেতে পারবে না। তারা হচ্ছে জীবিত আর আল্লাহর কাছ থেকে তারা রুজি পাচ্ছেন এবং পাবেন। বাবা তাহলে বুঝা গেল বেরাদার যে নবীগণ জিন্দা, তাই খুব সাবধান, খুব ইমান বাঁচা বড় মুশকিল আছে বর্তমান জামানায়। দোস্ত বুজুর্গ, এই নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত জানে দিলে থাকে, এই কথাটা সব সময়ের জন্য যেন স্মরণ থাকে। আরে নামাজ তো পড়তে হবে, রোজা তো করতেই হবে, হজ তো করতেই হবে, আরে সব করতে হবে, কিন্তু নবী হলো ইমান। ইমান যেন বরবাদ হয়ে না যায়, আর ইমান যদি বরবাদ হয়ে যায় তাহলে তোমার সব আমল বেকার হবে। এটা আপনারা জানতে পারলেন। আরো একবার যারা খাচ্ছেন না তারা একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা, নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত কাকে বলে রে বাবা? আমার দোস্তরা সাহাবায়ে কারামেরা একটা ঘন্টার জন্য আমার নবীকে দেখতে না পেলে কেঁদে পাগল পারা হয়ে যেত। একটা দিন নবীকে দেখতে না পেলে কেঁদে বাবা চারে চার হয়ে যেত। আমার মোমের মুসলমানেরা, আমার মায়েরা, খালারা কান করে শোনো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে বাবা যদি সত্যি নবী মুস্তাফাকে আপনারা ভালোবেসে থাকেন, মোহাব্বত করে থাকেন। একদা বাবা আমাদের নবী পাকের সাহেবে লাওলা 3 দিনের জন্য গায়েব হয়ে গেছে। সাহাবারা চারিদিকে খোঁজ করতে আরম্ভ করেছে, কোন জায়গায় নবীর কোন খবর পাওয়া গেল না। বাবারা, আমার মা বোনেরা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে। একদিকে আমার হাসান কান্দে, একদিকে হুসাইন কান্দে, একদিকে মা ফাতেমা কান্দে, একদিকে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু কাঁদে। ওরে বাবা, সাহাবায়ে কারামেরা দিক বিদিকে ছুটে যায়, নবী কোথায় চলে গেল? আল্লাহ গো এমনকি বেয়াদবি করেছে আমাদের চোখের আড়াল হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত ঈসা রুহুল্লাহকে 23 বছর বয়সে আসমানে তুলে নিয়েছে। আল্লাহ তার উম্মতেরা বেয়াদবি করেছে। আল্লাহ গো তবে কি মাওলা গো আমাদের কোন বেয়াদবি হয়ে গেল নাকি? আমরা নবীকে কেন খুঁজে খুঁজে পাই না? কেউ নবীকে খুঁজে খুঁজে পাচ্ছে না বাবা। অস্টার মাথা খেলে গো। দারাদারান ইসলাম সামিনে কারাম, আমার দোস্তরা বুজুর্গরা এইবারে বলে বাবা কোথাও খুঁজে খুঁজে পাই না। দিক বিদিকে সাহাবায়ে কারামেরা ছড়িয়ে ছিটিয়ে গেল। আমার একজন নবী পাকের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে বাবা হাদিস শরীফের মধ্যে যার বয়ানটা বেশি পাবে, যার নামটা বেশি পাবেন বাবা, এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে প্রতিজ্ঞা করে বাড়ি হানে বার হলো। কি প্রতিজ্ঞা? বলে শোনো ও নবীর সাহাবারা, তোমরাও খোঁজ করো আর আমিও খুঁজতে বার হয়ে গেলাম। যতক্ষণ না আমার নবীর নাগাল পাই, নবীর খবর আনতে পারে, অতক্ষণ পারে আমি আর ফেরব না। এই কথা বলে বার হয়ে গেলেন, খুঁজছেন আমার নবীকে। মুআজ্জাজ সামিনে কেরাম, বেরাদারান ইসলাম, তো সাহাবী রাসূল খুঁজে বেড়াচ্ছেন নবীকে। বলছে দয়া না ভেবে না, দয়ার সলবে না, প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়া না ভেবে না, প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মোর আজ বলি তোরে দয়ার
নবীকে গেছেন আমার দয়ার উপরে। ওরে মোর আজ বলে তোরে দয়ার নবীকে গেছেন আমার দয়ার উপরে। মোর বলে গেছে সত্য, মোর বলে গেছে সত্য, তবে নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়ার না ভেবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাগাল শোনো তো ভাই দয়া নবী আমার গেছেন কোথায়? ওরে রাগাল একবার শোনো তো ভাই দয়া নবী আমার গেছেন কোথায়? রাগাল বলে চিনি না নবে, রাগাল বলে বুঝি না নবে, তোমরা নবী কারে দয়া না ভেবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। এ বাবা আমার মা বোনেরা, শেষ পর্যন্ত বাবা কি হলো? বেড়াদার আমার ভাইয়ের আব্বা জানেরা, আচ্ছা খাঁচার বাচার লাগালি রে বাবা। আমার টাইমে হলো নাস্তা চা পানি সবকিছু, কি আর করা যাবে? এই তাড়াতাড়ি টিপা টিপা হটো, হ্যাঁ টিপা টিপি করে বাস। আমার দোস্তরা বুজুর্গরা বলছো ভাই নবী কি জিনিস আমি জানি না। আরে 14 বছর পরে আসার পরে তালতলা বেলতলা থেকে ঘুরে আসার পরে ঘড়ির মেকারি করো, নবীকে চিনতে পারলো না বেরাদারুল ইসলাম। একটা মেষপালক চড়া রাখাল নবীকে চিনবে কি করে বলুন তো? লেখা জানে না, পড়া জানে না, কি করে চিনবে? বলছো ভাই তুমি নবী নবী করছো, নবীর জন্য পাগল আছো, কিন্তু নবী জিনিস কি আমি তো বুঝি না। চেনা বলে না, বলে কালা কালা চোল বালা নোরানি চেহারা বালা এইরকম একজন মানুষকে দেখেছো? বলে শোনো, এই নবীর সাহাবী একটা কথা খালি বলো, আচ্ছা তোমাদের নবী কয়দিন হলো হারিয়ে যাওয়া? বলল আজকে 3 দিন হয়ে যাচ্ছে নবীর সাক্ষাৎ নাই। বাবারা আমার মা বোনেরা সাহাবারা দিকে দিকে কান্না করে বেড়াচ্ছে রে বাবা, পাহাড় পর্বত খুঁজে বেড়াচ্ছে, জঙ্গল জলে খুঁজে বেড়াচ্ছে, আমিও বের হয়ে গেছে। আমার নবীর সন্ধান না লইয়া আমি বাসায় ফিরব না। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব মাকামতে। বাবা একটু জোরে বলে সুবহানাল্লাহ, মারহাবা সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দয়া দুটা ডানা, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামে গিরে তোর দয়া নাই, তোর নামে করতে দয়ামে পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও যাব সোনার মদিনা, ওই মাক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদানা মাওলানা মুসলমানেরা, আমার আব্বা জানে না, বন্ধুরা আমার মায়েরা বোনেরা বলছে ভাই শোনো একটা কথা তোমাকে বলে, 3 দিন থেকে নবী হারিয়ে চোখগুলাকে তুমি কেঁদে কেঁদে লাল লাল করে দিয়েছো। ওরে সাহাবী রাসূলে নবী কাকে বলে বুঝি না, তবে একটা কথা শোনো, একটা ওই গাছের তলে
সেজদায় পড়ে শুধু কান্না করে। একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে। রোজা হাসরের মহাবিপদে খোদা, রোজা হাসরের এই মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পায়া। দয়া না ভেবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ভাইয়া শোনো, আর কাঁদলে হবে না। তোমাকে একটা খবর বলে দিই। কি খবর? তুমি যখন বলা 3 দিন থেকে নবী হারিয়েছে, এই জন্য তোমাকে বলে শোনো, আজ 3 দিন থেকে আমার ওই বোবা জানোয়ার বকরি গোলা 3 দিন থেকে তারা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে। আর ওই দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কাছে আমার বকরি গোলা মেষপালক গোলা যাচ্ছে, আর ওইখানে গিয়ে মাথা ভাঙছে। আমি তো বাবা রাখাল বাকাল কিছু বুঝি না, আমার হাতের ছড়ি কানা দিয়া ওই বকরি গোলাকে, ওই মেষপালক গোলাকে, দুম্বা গোলাকে মেরে মেরে আমি হাকায়া হাকায়া নিয়ে এনে সাব্যস্ত হতে পারি না। আবার জানা চোখের পানি ফেলায়া, চোখের পানি ঝরাতে ঝরাতে ওই পাহাড়ের কাছে গিয়ে তারা মাথা ভাঙতেছে। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে মাথা ভাঙে। সাহাবী রাসূল বুঝে গেল যে ভাই রে, তুই দম্বা চড়া রাখাল ঠিক আছে, তোর মেষ পালক গোলা নবীকে চিনতে পারলো, তুই চিনতে পারলি না রে। তোর 2 পায়া জানোয়ার গলা, 4 পায়া জানোয়ার গলা নবীকে চিনতে পেরেছে, কেঁদে যারে যার হলো। আর তুই 2 পায়া হইয়া আমার নবীর খবর রাখলে না, আমার নবীকে চিনতে পারলে না। আর কথা না বাড়িয়ে বাবা, এই বাবা একটা দৌড় বেড়ে পাগলের মতো ছুটে যায়, ওই পাহাড়ের উপরে যায়। আর যাচ্ছে যদি বাবা তো দেখতেছে যে নবীর সাহাবী উঁচু পাহাড়ে চড়ে দেখতেছে আপনার নবী, আমার নবী, সারা জগতের বিশ্ব নবী, যিনি হলো নবীদের নবী, যিনি হলো ইমামুল আম্বিয়া রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু, তিনি বাবা সেজদায় পড়ে কাঁদতেছে। তিনি সেজদায় পড়ে ওখানে কান্না করছে। সাহাবী দেখে নিয়েছে, এই তো আমি নবীকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। বক্সের আওয়াজ একটু বাড়ানা রে বাবা রে, চারচারিয়া বক্সের আওয়াজ গলা লাগবে। তো বুঝে গেল এটাই আল্লাহর নবী আছে, আখেরি নবী আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আপনি এখানে সেজদায় পড়ে কাঁদেন কেন? একদিকে আপনার হাসান হোসেন কান্দে, একদিকে আলী কান্দে, একদিকে আবু বকর ওসমান সবাই কান্দে। হুজুর 3 দিন থেকে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছিল। বাপ বললে এত কাঁদি না, মা বললে এত কাঁদি না, কোলের বেটা হারিয়ে গেলে এত কাঁদি না, মায়েদের স্বামী হারিয়ে দিলে আমার মায়েরা এত কাঁদে না। আমি কেঁদে বেড়াচ্ছি 3 দিন ধরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর এইখানে সেজদায় পড়ে কাঁদতেছে। হুজুর ব্যাপারটা কি, কি জন্য কাঁদছেন? বলেন সাহাবীরা, আমি কেন কাঁদি জানো? আমার উম্মতের একটু দুঃখ আমি নবীর সহিতে পারি না, আমার উম্মত উম্মতের কষ্ট আমি সইতে পারি না। আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাযিল করেছে জিবরিল মারফত। শোনেন যে আমার আল্লাহ তাআলা 500 বছরের রাস্তা চুলের মতো সরু আর বিলেটের মতো ধার, পরশে রাতের পর আমার উম্মতেরা কি করে পার হবে রে? ওই জন কাঁদে, আমার উম্মতেরা যদি পাশরিফ করে পড়ে যায় আমি নবীর সইতে পারবো না রে। আমার উম্মতের জন্য, আমার উম্মতানির জন্য এখানে সেজদায় পড়ে কান্দি রে। আজকে আমার উম্মতে একটা বিধি ব্যবস্থা না করি আমি সেজদা থেকে উঠব না। আহা, কি নবী ছিল দেখেন। এই নবীকে আমরা বুঝতে পারলাম না রে বাবা, এই নবীকে চিনতে পারলাম না, আপন করে নিতে পারলাম না।
আমরা নবীকে কেন ভালোবাসি বাবা? নবী ফাতেমার জন্য নয়, হাসান হোসেনের জন্য নয়, নিজের বিবি বাল বাচ্চার জন্য নয়, আপনার জন্য, আমার জন্য, সারা বিশ্ব জগতের মোমেন মোমেনার জন্য। আমার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আমার উম্মতের বড় গুনাহগার, এরা বড় দোবলা যায়, এরা কেমন করে চুলের মতো রাস্তা দিয়ে হাঁটবে গো আল্লাহ? এক ধাপ দুই ধাপ নয়, লাফ মেরে পার হয়ে যাবে। আল্লাহ গো, এত লম্বা রাস্তা কি করে পার হবে? চুলের মতো শুরু আর বিলেটের মতো ধারি রাস্তা দিয়ে কি করে পার হবে? এজন্যই আমি সিজদায় পড়ে কাঁদতেছে। সাহাবী বলে, নবী গো আপনি দয়া করে সিজদা থেকে উঠে যা। আপনার সাহাবারা 3 দিন থেকে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে। আপনার হাসান হোসেন নানা নানা করে কান্দে, আপনার বেটি ফাতেমা আব্বা আব্বা করে কান্দে। সিজদা থেকে উঠে যা। আমার নবী বলে, না আমি সিজদা থেকে উঠবো না, একটা ইদিক উদিক না করে, ব্যবস্থা না করে, আমার উম্মতকে আমি ভালোবাসি রে, আমার উম্মতের একটা ব্যবস্থা না করে আমি নবী সিজদা থেকে উঠবো না। আহা, সাহাবী মনে করলো এক কাজ করি, আমার থেকে বড় বড় সাহাবা আছে, হয়তো নবী আমার কথা রাজি হলেন না, সিজদা থেকে উঠলেন না, তো আমার থেকে বড় বড় সাহাবী যারা, তারাকে গিয়ে বলি, আর তারাকে গিয়ে বললে হয়তো তাদের কথাই প্রাধান্য দিয়ে নবী সিজদা থেকে উঠে যাবে, তখন আমরা নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়তে পাবো, নবীর চন্দা মুখখানা আমরা দেখতে পাবো, এটাই মনের আশা। একটা দৌড় মারলে রে বাবা, আমার মা বোনের আগে একটা দৌড় মেরে বাবা বড় বড় সাহাবায়ে কারামের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেল। ওগো আবু বকর, ওমর, ওসমান, আলী, আর কাঁদতে হবে না, আর নবীকে খোঁজাখুঁজি করতে হবে না। বলে কেন? বলে নবীকে আমি পেয়ে গেছি, নবীকে পেয়ে গেছি গো। বলে কোথায় পেয়েছ, কোন জায়গায়, একটু ডেকে আনলে না? কলে যাই আগুন জ্বলে রে আবু হুরায়রা, ওই নবীকে দেখে নাই 3 দিন থেকে, কলে যাই ঘা হয়ে গেল রে। কেন একবার ডাকলে না? সাহাবী বলে, ও নবীর সাহাবারা, আমি শতবার চেষ্টা করেছি নবীকে ডেকে আনার, অনেক কথা বলেছে, কিন্তু নবী উম্মতের কান্ডারে, উম্মতের জন্য আমার নবী সিজদায় পড়ে কান্দে। তাই একটা কথা, আমি তো ডাক দিয়েছে, একটু আপনারা সবাই মিলে চলেন। আপনারা বড় বড় সাহাবা, আপনারা গেলে হয়তো আপনাদের কথা মেনে আমার নবী সিজদা থেকে উঠে যাবে, এই জন্য আমি আপনাদেরকে খবরটা দিতে এসেছি। সাহাবায়ে কারাম বলো, ঠিক আছে চলো। একদল সাহাবায়ে কারাম হযরত আবু বকর, উসমান, ওমর, ওসমান আলী, দিগার অন্যান্য সাহাবারাকে নিয়ে এবার বাবা একটা দৌড় মেরেছে। চলো দেখে ওই সেই পাহাড়ের কাছে গিয়া, ওই তলা পাহাড়ের ওখানে করে গিয়া আমার নবীকে আনতে পারে কিনা, নবীকে সিজদা থেকে উঠাইতে পারে কিনা। বাবা একটা দৌড় মেরে হাজির হয়ে গেল। একের পরে ওই পাহাড়ের চূড়ায় ওঠার পরে তাকিয়ে দেখছে বাস্তবে আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছে। নবী সিজদায় পড়ে কাঁদে গো, আসমান জমি জানে হিলে যায় গো, ফেরেশতাদের চোখে জানে পানি গো, হরে গেলে মার সবাই জানে কান্দে গো। আজকে নবীকে সিজদা থেকে উঠাতে পারা যাচ্ছে না। আমার আবু বকর, ওমর, ওসমান আলী একে একে বলে, হুজুর আমি হলাম আবু বকর, এর দয়া করে সিজদা থেকে উঠে যা। এ জীবনে সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে, আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি মুসলমান হয়েছে। আপনার গায়েবের উপর বিশ্বাস করেন নবী, আমি কালেমা পড়ে নিয়েছিলাম। নবী গো, আমি সেই আবু বকর, একটু দয়া করে সিজদা থেকে উঠে যা। নবী উঠলেন না। হযরত ওমর ফারুক এসে বলে, হুজুর আপনি সিজদা থেকে উঠে যান। আপনি বলেছে আমার পরে আর কোন নবী নাই, নবী বলেছে লা নবিয়্যা বাদি, আমার পরে কোন আর নবী নাই। কোরআন বলেছে ওয়া খাতামান নবিয়্যিন, বাবা কোরআন বলছে ইনি হলো শেষ নবী, খতম নবী, ইনার পরে আর কোন নবী নাই। কিন্তু আমাদের মধ্যে একটা জায়ত আছে বাবা, এরা বলছে যে নবী, নবীর পরে নবী আসলে কোনো ক্ষতি নাই।
তোবা নাউজুবিল্লাহ। মাওলানা উনি সেজদা থেকে উঠলেন না। হযরত ওসমান এখানে আরজ করে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, একবার সেজদা থেকে উঠে যা। আমার নবী সেজদা থেকে উঠলেন না। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার, যার কথা নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমাত আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। নবী বলেছে, মান আহাব্বা আলিয়ান ফাকাত আহাব্বানি, মান আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ। আমার আলীকে যারা ভালোবাসে তারা যেন নবীকে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসে। বাবা সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 8 বছর 10 বছর বয়সে একবারে বাল্যকালে আপনাকে নবী বলে স্বীকার করে নিয়েছে। আপনার কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। নবী গো, আমি সেই হযরত আলী চলে এসেছি। বাড়িতে থাকা যায় না, মসজিদে ফাঁকা হয়ে গেছে। এটা দয়া করে আপনি সেজদা থেকে উঠে যা। আমার নবী বলে, সাহাবারা রে, তোমাকে ভালোবাসে, আমিও তোমাদের, তোমরা আমাকে ভালোবাসো, কথা ঠিক আছে, কিন্তু আমার উম্মাত জানে কি হবে, এর ব্যবস্থা না করে আমি তোমাদের কথা মানতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, সাহাবারা চোখের বাড়ি ছেড়ে দিয়া ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে আসছে। বাবা, হায় আল্লাহ, এত বড় বড় সাহাবায়ে কেরাম যাওয়ার পরও আমার নবীকে আনতে পারা গেল না। কি হবে এবার? বলছে একটা উপায় আছে। কি উপায় আছে? সে উপায়টা হলো যে আমরা দেখেছি অনেক সময়তে আমার নবী পাকের একটা বেটি আছে। বাবা, বেটি তো 4টে আপনারা জানেন। তো একটা বেটি হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা তো জাহরাকে দেখেছি উনি যখন আমার নবীর দরবারে যেতেন, মা ফাতেমা, তো নবী নিজের আসন ছেড়ে মহব্বতে দাঁড়িয়ে যেতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর নবী যখন যেতেন তো ফাতেমা তাজিমের জন্য কিয়াম করত। কিয়াম মানে কি? কাফ ইয়া আলিফ মিম, কিয়াম মানে খাড়া হওয়া। ঠিক আছে বাবা? তো দেখতাম যে নবী ফাতেমা দাঁড়িয়ে যেতেন বাবার তাজিমের জন্য, আর নবী দাঁড়িয়ে যেতেন মোহাব্বতের জন্য। সুবহানাল্লাহ। সাহাবারা বলল, এক কাজ করো, আমার যত আন্দাজ, এই নবীকে যদি সিজদা থেকে তুলতে পারে তাহলে ওই হাসান হোসেনের মা পারবে, ফাতেমা তো জাহরা পারবে। ওনাকে যদি কোন প্রকার এখানে আনা যায়, অন্য অন্য দিন যেমন ফাতেমাকে দেখে নবী দাঁড়িয়ে যান, আজকেও হয়তো নবী সিজদা ছেড়ে ফাতেমার জন্য দাঁড়িয়ে যাবে, কাম আমাদের হয়ে যাবে। নবীকে সাথে করে তাকবীর দিতে বাড়ি নিয়ে যাব, জামাতে নামাজ আদায় করব। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবাদের মাশওয়ারা শেষ। বলল, হ্যাঁ, এটা একটা কথার মতো কথা হলো, এটা একটা কাজের মতো কাজ হলো, কিন্তু ফাতেমার বাড়ি যাবে কি? ফাতেমাকে ডাকতে যাবে কি? বাবা, আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার, শেরে খোদা মুশকিল কোশা হায়দারে কাররা ফাতেমার সওহার, আমার হাসান হোসেন আব্বা জান 4 নাম্বারের খেলবা। বাবা রে, উনি বলে, এক কাম করো, আমার বাড়ি যাওয়া আসা করে। তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। ওই সালমানকে বাড়ি পাঠিয়ে দাও, ফাতেমাকে ডেকে আনবে। তাই করল রে বাবা। হযরতে সালমান রে, আমার কেটে বাঁচা রে, আর কলেজার জ্বালা সহিতে পারে না রে, আর চোখের পানি থামতে পারে না রে, এটা দৌড়ে জানা রে ভাই, আমার ফাতেমাকে ডেকে ফাতেমা বাড়িতে ঢুকরে ঢুকরে আব্বার জন্য কাঁদি। ফাতেমা 3 দিন থেকে বাপের মুখটা
দেখে না। 7 বছরে নিজের মাকে হারিয়ে দিয়েছে ফাতেমা, ইতিম হয়ে গেছে। আজ বাবার মুখটা দেখে মায়ের জ্বালা দূর করে, বাপের জ্বালা দূর করে। আজ 3 দিন থেকে আব্বাকে আব্বা বলে ডাকে নাই, আমার বেটা হাসান হোসেন নানা বলে ডাকে নাই। ওরে যা, তাড়াতাড়ি করে যা, একবারে ডেকে আর বাবা যেই বলেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ঠিক আছে আমি গেলাম। এক করে মেরে বাবা ফাতেমা তো জাহারের দরজায় বাবা হাজির হইয়া গেলে। ফাতেমার দুয়ারে হাজির হয়ে গেল। ফাদাক্কাল বাপ দরওয়াজা ঘাটাইল, আওয়াজ দিল, কান খাড়া করে আছে, কখন আমার বাপের খবর আসবে। বাবা গো, ইন্তেকাল তো হয়নি, নবী আমাদের চোখের আড়াল হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, পাচ্ছি না খুঁজে, হয়তো খবর আসবে। হঠাৎ করে দরজা আঘাত করেছে। আমার ফাতেমা তো জাহারা বলে কে আছো বা কারে চায়? যার বাবা হারিয়ে গেছে, বেটির খবর নেয় না, তো দুনিয়াতে আর কে ফাতেমার খবর নেবে? আমি ছোটবেলায় 7 বছরে মা হারিয়েছে, আর মা আমার খোঁজ নেয় না। আমার বাবা 3 দিন থেকে আমার আর খোঁজ নেয় না। আমার হাসান হোসেনকে আদর করে না, আমাকে মা বলে ডাকে না। কে ভাই আমার ডাকতে? সালমান বলছে ওগো বিবি ফাতেমা, আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তোমার বাবার খবর পাওয়া গেছে। যেই বলেছে বাবা ওমনি হাসান হোসেনকে কোলে থেকে নামিয়ে বাবা দাঁড়িয়ে গেছে, চোখের পানি গোলা বসতেছে, ডুগরে ডুগরে কাঁদতে। সাহাবী রে, আমি 3 দিন থেকে আব্বার মুখখানা দেখিনি, একবার বল আমার আব্বা কোথায় আছে? আমার আব্বাকে আমার বেদনার কথা বলো নাই, আমার দুঃখের কথা বলো নাই, আমার নামটা একবার বলো নাই। বলে ফাতেমা গো, আমরা তোমার কথা বলেছি, তোমার বেটাদের কথা বলেছি, কিন্তু নবী সেজদায় পড়ে আছে, নবী সেজদা থেকে উঠছেন না। আমি তো পারলাম না, বড় বড় সাহাবারাও পারলেন না, তাই তারা পাহাড়ের পাশে বসে বসে কান্না করতেছে। এই ফাতেমা, তুমি ছাড়া কোনো উপায় নাই, একবার চলো রে ফাতেমা, একবার চলো। তোমার আব্বা যা তোমাকে দেখলে দাঁড়িয়ে যায়, আজকেও যদি যাও হয়তো দাঁড়িয়ে যাবে, আমরা নবী পেয়ে যাব। ফাতেমার দেরি করলেন রে বাবা, ওখানে তার একটা চাদর ঝুলছিল, চাদরখানা টান মেরে গায়ে লাগিয়ে নিয়েছে বাবা। 17 কালারের কাপড় তালি দিয়া ওই চাদরখানা রয়েছে, মনে কিছু নেবেন না বাবা। ওই চাদরখানা গায়ে জড়ায়া হাসান হোসেনকে সাথে করে নিয়া ফাতেমা ঢুকরে ঢুকরে কাঁদে। ওই পাহাড়ের দিকে বাবা চলে যায়। এবার চলে যাওয়ার পরে কোথায় গো? সাহাবারা বলল সব মাথা নিচু করে না, একটা সাইড হয়ে যা, নবীর বেটি ফাতেমা আসছে। বলে মাথা নিচু করব কেন, চোখ বন্ধ করব কেন? বলে হাদিসটা তোরা ভুলে গেছে, আমার নবী পাক সাহেবে রাউলাক বলেছে কাল হাসরে 70,000 হুরের মাঝে আমার ফাতেমা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলবে ওরে আমার বান্দা বান্দিরা, তোরা সব মাথা নিচু করলে, চোখটা বন্ধ করলে, আমার হাবিবের বেটি ফাতেমা হাসরে ময়দানে আসতেছে। এই জন্য মাথা নিচু করলে, মাথা নিচু করে নিয়েছে। কই কোথায় আমার আব্বা? পাহাড়ের উপর উঠে গেছে বাবা। বাস্তবে দেখছেন নবীজি সেজদায় পড়ে, নবী সেজদায় পড়ে বাবা খাতুনে জান্নাত বলছেন আব্বা, আব্বা গো আমরা কি অপরাধ করেছি? আজ 3 দিন থেকে একবার আমার খোঁজ নেন নাই, আমার হাসান হোসেনের একবার খবর নিলেন না, আমাকে একবার মা বলে ডাকলেন না। কি এমন বেদনা, কি এমন ব্যথা, কি এমন দুঃখ? আমার নবী বলে দেখো খাতুনে জান্নাত, আমি উম্মাত ছাড়া কিছু বুঝি না রে মা, আমার উম্মাত উম্মাতানের পাগল হলাম আমি। পুরুষের রাতের পর 500 বছরের রাস্তা কেমন করে চুলের মতো শুরু প্লেটের মতো ধার, আর পুরুষেরা জাহান্নামের আগুনের উপর দিয়ে তৈরি থাকবে, আমার উম্মাতেরা কিভাবে পার হবে? এই টেনশনে আমি সেজদায় পড়ে আছি। মা ফাতেমা, তোমাকে দেখে আমি দাঁড়িয়ে যাই মহব্বতে, কিন্তু আজ আমি দাঁড়াতে পারবো না রে মা, আজকে দাঁড়াতে পারবো না। আজ যদি সেজদা থেকে উঠে যাই আমার উম্মাত উম্মাতানের কি হবে? এই কারণে সেজদা থেকে উঠবো না। ফাতেমাও হাউ মাউ করে কাঁদতে কাঁদতে নেমে চলে আসলো। হায় আল্লাহ, এত বড় বড় সাহাবায়ে
কারামেরা আমাকে নিয়ে আসলো বড় মুখ করে যে আমি আসে নাকি আমার আব্বা জান সিজদা থেকে উঠে যাবে। আজকে সে কাজও হলো না, কি হবে এবার? বেরাদারান ইসলাম, খাতুনে জান্নাত বাহিরে আসলেন আর বার হয়ে আসার পরে বলে, হে আব্বাল মুসলিমিন, আফদাল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটা কথা বলছি, নবীর বেটি ফাতেমা, আমি একটা আপনাকে কথা বলতে চাই। বললো ফাতেমা, একটা কেন হাজার কথা বলো, কি বলবে বলো। ফাতেমা বলল, আমার আব্বা তো উম্মাদের জন্য সিজদা থেকে উঠছে না, আমি একটা কথা বলি, আপনি জীবনে যত নেকি করেছেন, শোনেন পয়েন্টটা, আপনি জীবনে যত নেকি করেছেন ওই নেকিগুলা আমার আব্বার বয়স্ক উম্মাতের জন্য আপনাকে দান করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কাম চালু, সবগুলো দান আপনাকে করে দিতে হবে। আমরা তো দান ধ্যান বুঝি না রে বাবা। এটাকে দেওয়া যায়? আমি চিন্তা কি করব, আমি দিয়ে দেবো তো আমার কি হবে? বলবে কি বলবে না বাবা? 2000 টাকা নিয়ে নেকি গলা দেব না, কাল হাসরে কেউ কারো হবে না, এই জন্য নেকি কেউ দেবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা আমার নবী পেলে সব পাওয়া হলো, আমার নেকির দরকার নাই, যাও যাও আমার নেকি গোলা আমার নবী বয়স্ক উম্মাদের জন্য আমি গোটাই দান করে দিলাম। বাবা গো, একটা কথা আপনারাকে বুঝিয়ে বলি, ঘড়িতে বলছে হেলাল রে করে 1 ঘন্টা হাওয়া, আমি বলিনি, ঘড়িতে বলছে 1 ঘন্টা হাওয়া, আরো বক্তা আছে ঠান্ডা রাত আছে, কি বলেন? ও বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে যে আমি নেকি গলা দিলাম, কিন্তু নেকি কতটি আপনাদের জানা আছে কি? হেলাল বলে দিয়েছে, শুনলেন বাবা? আমার নবী বলে, আবু বকরের নেকি কতটি জানো? বলে হুজুর কত? বলে সারা বিশ্ব জগতের যত মুমিন মুমিনা আছে সেই মুমিন মুমিনা নেকি গোলা যদি একটাই পাল্লা করা যায়, আর আমার আবু বকর একলাই নেকি গোলা আর একটা পাল্লাতে করা যায়, আল্লাহর কসম করে বলি আমার আবু বকরের নেকের পাল্লায় ভারী হইবে। জোরে সুবহানাল্লাহ। কত নেকি করেছে রে বাবা। এই কারণে মা ফাতেমা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা বলবো? বলে কি কথা? বলে বলেন তো, আসমানের তারা যতরে এতরে নেকি আপনার কোন উম্মত সাহাবীর আছে? বলে আছে। কোন সাহাবীর আছে? বলল উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আসমানের তারা যতরে আমার উমরের জিন্দেগির নেকি ততরে। মা আয়েশা বলছে, না নবী গো, আমি তো ভেবেছিলাম আমার আব্বার নামটাই বের হয়ে আসবে আপনার মুখ থেকে। আমার আব্বা যেহেতু পहिले কলমা পড়েছে, অনেক আগে কলমা পড়েছে, আমার আব্বার আগে কেউ মুসলমান ছিল না, হয় নাই। নবী গো, আমার আব্বা হলো হিজরতের রাতের সাথে গারেশ্বরের সাথে, আমি ভাবছিলাম ওনার নাম বলবে। তাহলে নবী গো, আমার বাপের নেকি গেল কোন দিকে গেল? আমার বাপের নেকি গেল কোন দিকে গেল? আমার নবী বলে, উম্মাহাতুল মুমিন, এই মুমিনের আম্মা জানা আয়েশা, শুনে রাখো, জেনে রেখে দাও, তোমার আব্বা জানে উমর ফারুকের জিন্দেগির নেকি আসমানে তারা সমূহ, আর তোমার বাপের ক্ষণিক টাইমের নেকি তার থেকেও বেশি। আল্লাহ, তা থেকে বেশি। যখন বলেছে বাবা, মা আয়েশা সান্ত্বনা পেয়ে গেল, দৌড়ে গিয়ে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ব্যবস্থা করেছে সিজদা থেকে উঠে যান। কি ব্যবস্থা? বলে, নবী গো, আব্বা জান আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে যত নেকি গোলা ছিল, আপনার বয়স্ক যত উম্মত আছে তাদের নামে তার ওই নেকি গোলা দান করে দিল, সবগুলা দান করে দিয়েছে। আর আপনার কোনো টেনশন না, আপনার কোনো চিন্তা না। এবার হুজুর আপনি সিজদা থেকে উঠে যান, দরদি আমার, এর জোরে বলে না সুবহানাল্লাহ। এই দরদি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারাদন, নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদ না। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে
ওই মায়াবী দেশে কবেতে জন্ম নিল না বে মক্কাতে হয় দরদে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদিনায় নবী পাকাম গড়ায়া এসলাম হাজির আছেন সারা দুনিয়া। আরে নবী বলে হযরত আলী ও বিছানাটা রইল কালে আমার বিছানায় শুয়ে যা দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনা। তুমি সকালে ওঠে আসবে ছুটে ওই যে সোনার মদিনায় নবী পাক আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনা। বাবা গিয়া বলছে নবী গো আপনি উঠে যান। আবু বকর বলল আমি নবী ছাড়া কিছু বুঝি নাই, আমার জীবনের যত নেকি আমি সব আমার নবীর মহব্বতে দান করে দিলাম। এখনো নবী আমার সেজদা থেকে উঠে নাই রে বাবা। একটা কথা বলবো আপনাদের, বহুদিন আগে এই মাদ্রাসা জালসা একবার আমি এসেছিলাম, মনে আছে? সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আর এই আসলাম এই মাদ্রাসার জন্য একটা কথা বলবো দাদা ভাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হচ্ছেন বাদাল আম্বিয়া বিত্তাহকিক, জুম্মার খুতবাতে শোনেন না ইমামরা পড়ে, এক শায়ের বলছে হযরত আলীর কথা, কিন্তু আমার নবী মুস্তাফা বলে আমার পরে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, তারপরে উমর, তারপরে ওসমান, তারপরে আলী। সিরিয়াল করা আছে। তো এই আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে গ্যারান্টি আছে, আছে কি নাই বাবা? আছে। আমার নবীর কাছে শুয়ে আছে। তো এই আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাবেন এইরকম একটা খোদার বান্দা ৫,০০০ টাকা এই নবীর মাদ্রাসায় দান করতে পারবেন বাবা? একটা দোয়া করতাম আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ আপনাকে যেন বেহেশতে জায়গা দেয়, আমি নবীর ওসিলা নিয়ে একটা দোয়া করব। অনেকে ওসিলা মানে না বাবা, বলছে ওসিলা মশিলার দরকার নাই, একবারে ডাইরেক্ট তুই কেন তোর বাপও পাবে না বাবা। একটা গাছে থেকে আর একটা গাছে গেলে, একটা ছাদে থেকে আর একটা ছাদে গেলে মই সিঁড়ি লাগে কি লাগে না বাবা? জজ কোর্ট হাইকোর্ট না গিয়ে এবার ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাবেন নাকি? হ্যাঁ পারবে। এ ছাদ থেকে ওই ছাদে যেতে পারবে, ও যাইতে হচ্ছে আলাদা। কোন যায় জানেন? এরা হলো মুখ পোড়া হনুমান। ওই হনুমান করে এক ছাদ থেকে আর ছাদে লাফিয়ে যেতে পারে। যারা বলবে অশিলা মানি না, ই জানবে যে হনুমানের যাই। আমরা পারি না বাবা, লাফিয়ে ছাদে উঠতে পারবো না, ডাইরেক্ট পাবেন না বাবা। কোরআন কোরআন বলছে। তোমার আবু বকর সিদ্দিকের ওসিলা নিয়ে একটা দোয়া করতাম আপনাদের জন্য। কোন একটা দাদা, কোন একটা ভাই নিজের মা মরে গেছে, বাবা মারা গেছে, তার নামে ৫,০০০ টাকা এই মাদ্রাসাতে আপনি দান করবেন। কাছে থাকলে দেন, না থাকলে ১,০০০, ৫০০, ২,০০০ যা পারবেন দেন, আর বাকিটা নাম লিখিয়ে দিন যে আমার বাড়ি অমুক জায়গাতে মৌলানা, আমি আমার মার জন্য ৫,০০০ টাকা দেব, একটু হাত তুলে দোয়া দিয়ে দেবেন। আমি জানি এখানে বড় বড় মুফতি সাহেবেরা আছে, আলেম ওলামা আছে, তোলাবা আছে, তাহাজ্জুদ পড়া লোক আছে, হাজি আছে, গাজী আছে, সবাইকে নিয়ে দুটো হাত তুলে গুনাহগার একবার দোয়া করবে আপনাদের জন্য। একটা দাদা ভাই চট করে বলুন যে আমি ৫,০০০ টাকা এই মাদ্রাসায় দান করব, আপনার জন্য দোয়া হয়ে যাবে। বাবা কেউ যদি আছে আমার এই বাজার পাড়া যত ভাইয়ের আমার দিনদার ইমানদারেরা, অন্য জায়গায় তো আমি ৫,০০০ বলি না, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ৫১,০০০ করে চাই, কিন্তু আমি মেলা দিন পরে এসেছি, আমি এত ভাও বুঝতে পারছি না, যার জন্য হালকা করে ধরলাম ৫,০০০ টাকা। বেরাদার এই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে খাড়া রাখতে হবে বাবা। এই ওয়াজ করলাম ১ ঘন্টার মধ্যে হয়তো ভুলে যাবে, আর এই মাদ্রাসা যতদিন থাকবে ইসলাম জারি থাকবে। বেরাদার ইসলাম সামনে কেরাম। একটা দাদা ভাই উঠে আসতে পারবেন না বাবা, একটু মুসাফা করতাম গো। জিহাদ আল্লাহর ঘরে কাবা শরীফে দিয়ে আসলাম, হাজরে আসওয়াদে
দিয়ে আসলাম, এই হাতটা একটু আপনার সঙ্গে দিয়ে একবার মুসাফা করে নিতাম, 5,000 টাকা একবারে যদি না পারে আপনি 5 বারে 1,000 করে আমার আলেমদের হাতে, কমিটির হাতে আপনি দিয়ে শোধ করে দিতেন। একটা ভাই দাদা আমার, যদি কেউ পারেন তাহলে এসে হাজির হন যে হেলাল রে আমি 5,000 টাকা দেব বেটা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি সুরাজ শেখ, রামেশ্বরপুর বাড়ি। সুবহানাল্লাহ, কোন পাড়া? রামেশ্বরপুর গেছি দোস্ত বুজুর্গ সুরাজ শেখ। উনি বলল যে মৌলানা আমি 5,000 দেব, এখন 2,000 দিলাম আর 3,000 আমি দিয়ে দেবো। খুবই ভালো মানুষ গো সুরাজ শেখ, রামেশ্বরপুরে বাড়ি। মাশাআল্লাহ, 5,000 টাকা উনি দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত রামেশ্বরপুরে মোহাম্মদ সুরাজ শেখ জোরে বলো জিন্দাবাদ। 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আচ্ছা এ বাবা কোরআন বোঝা খালাক না মাঝ বাজে, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। আল্লাহ, আরেকটা দাদা ভাই উঠে আসতে পারেন না ভাই? 5,000 আমার সুরাজ শেখের বাপজির মতো খুব পরহেজগার লোক গো, চেহারাতে বলছে গো। তো এরকম দাদা ভাই একটা উঠে আসে, এই বাজার পাড়ার লোকেরা মাদ্রাসা রামেশ্বরপুরে নাই, উদয় চাঁদপুরে নাই, পর্বতপুর কলাডাঙ্গাতে নাই, মাদ্রাসা আছে বাজার পাড়াতে। হলো এরা চা বহে বহে মাথা খারাপ করে দিলেন। সুবহানাল্লাহ, তাহলে আচ্ছা টাইমে আমাকে দিয়েছে। তো দেখেন তো বাবা, কোরআন বলছে সব জিনিস আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। এই যে ক্যাসেট, মোবাইল, সব আপনাদের নামগুলা উঠে গেল বাবা। ওই যে হেলালের মোবাইলে পাকিস্তান থেকে, কি বলে বাংলাদেশ থেকে, চেন্নাই থেকে, বেঙ্গালোর থেকে, বোম্বাই থেকে, কোন জায়গা থেকে না মানুষ দেখছে, কমেন্টে সব দেখতে পাই। একটা জোড়া হন না বাবা কেউ 5,000 টাকা। আল্লাহর রহমতে গজলটা শেষ করে একটু দোয়া করে দেবো। আর আমার মা বোনেরা নাকি অনেক আছে, আমার মায়েরা রে কোন হাজবিবি, ডাক্তারি, মাস্টারি, মোড়নি, সরদারনি, কোন মা একটা 5,000 টাকা পারিশনামা নিজের স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, বাবা মায়ের জন্য, পর্দায় আছে না পর্দায় থাকে, কমিটির দ্বারা, এই কমিটি ছেলেরা লোকেরা একটু যাতো বাবু। আর আমার মা বোনেরা কিন্তু হেলালের কথা খুব মানে রে বাবা। হ্যাঁ, একটু একটা কোন হাজবিবি, মাস্টারি, ডাক্তারি, মোড়নি, এই পারে ওই পারে, যেখানে বাড়ি হোক 5,000 টাকা আমার মা বোনের একজন কেউ দেন। আর আপনাদের কাছে বলেছি দাদা ভাই যদি পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এসে হাজির হন যে মৌলানা ওই সুরাজ শেখের মতো আমিও 5,000 টাকা আমার বাপ মার জন্য দেব, একটু দোয়া করে দিই ভাই। নাই বাবা কি একটা 5,000 টাকা দিতে পারবে? জীবনে বাড়ি গাড়ি সবকিছু করলেন, এখানে মরে গেলে 3টা কাফনের বেশি সাথে আর কিচ্ছু যাবে না। 30,000 টাকা দামের খাটে শুয়ে আছেন, মরে গেল বলে তাড়াতাড়ি নিচে নামা, আর খাটে ঘুমাতে পারবেন না, নিচে নামিয়ে দেবে। তো বেরাদার আছে তো একটু উঠে আসেন দাদা ভাই। 5,000 টাকার জন্য বলেছে। ওরে নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া, নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া, দ্বন্দ্ব শহীদ কইরা যায়, দরদে আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মধ্যে নাই, দরদে আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মধ্যে নাই। ওরে নবী আবার নামাজ পড়ে ওই কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার ওহু করে নাই, নবী যে আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মধ্যে নাই, নবী যে আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মধ্যে নাই। বাবা 5,000 কে পারবেন একটু নিয়তটা করেন, করে ভাবনা চিন্তা করে। 5,000 জন্য টাকার জন্য বাবা এত চিন্তা ভাবনা রে বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে পারবে 5,000 একবার চিন্তা ভাবনা আপনি করেন, আর একটা করে 1,000 টাকা 5টা ভাই আসেন দেখি, এবার তো দেরি করা যাবে না। 1,000 করে
জানবে যে খোদা গো একজনা 5000 আমার সুরাজ শেখ দেখেছে, এর নাম ভোলার নয়, সুরাজের নাম আমি ভুলব না বাপজি। রামেশ্বরপুর থেকে 5000 দিয়েছে, এই গ্রাম থেকে কোন একটা কমিটির ভাইও যদি দিতে 5000 তাও জোড়া হয়ে যেত বেরাদারুল ইসলাম। আমার ভাইরা সেক্রেটারি মেম্বার যারা আছেন সবাইকে বলছি 5000 টাকা আর 1000 করে টাকা আপনারা যারা এখানে বসে আছেন বা দাদা ভাই উঠে আসো তো, একটা করে 1000 টাকা আল্লাহর রাহে নবীর মাদ্রাসায় দেবেন আর আমার নবীর সঙ্গে জান্নাতে যাবেন। কারণ নবী বলেছে যে আল মসজিদ আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আর আমরা কারা? আমরাও হলাম সে নবীরই উম্মাত, উম্মাতানি। তো আমার মায়েরাকে বলেছি কোন মা যদি আমার হেলালের কথাটা কর্ণপাত করে শুনে তো নিশ্চয়ই কোন হাজি বিবি মাস্টারনি মা 5000 টাকা বলে দেবে যে যা হেলালকে বলে আমি 5000 টাকা 1 মাস পরে কি 2 মাস পরে কি ঈদের পরে আমি দিয়ে দেবো। কোন মা যদি পারে তাহলে কমিটির ছেলে দ্বারা একটু দয়া করে বলে পাঠান আমার আম্মা জানেরা। আর কমিটির ছেলেরাকে বলবো যে আমার মায়েদের কাছে কেউ যাওয়ার তো এখানে আসবে না, তোমাদের কাছ থেকে তোমরা কালেকশন করে নিয়ে আসো আর এখানে জমা করো, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী বলেছে দোয়া ও তারা তো বালা বালা মুসিবত টলে একমাত্র দুয়ার ওসিলায়। ঠিক আছে, দুয়ার ওসিলায় দোয়া বাবা মুসিবত টলে যায়। 1000 করে দেওয়ার মতো 5টা ভাই নাই? ও দাদারা দূর দাঁড়া থেকে আপনারা এসছেন কষ্ট করে জানছি। তো মাদ্রাসার জালসা বলে কথা, দস্তারবন্দি, ছেলেদের 4 জনের মাথায় পাগড়ি বাঁধা হবে, মুফতি সাহেব এসে বাঁধবেন। বাবা তার আগেই আপনাদের বলেছি একটা করে 1000 টাকা দেওয়ার মতো চাদরি করে একটু মেহরবানি করে উঠে আসুন তো বাবাজি। 1000 করে দেওয়ার মতো 5টা ভাই আমার উঠে আসেন, আসেন একটু মুসাফা করি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ।